হ্যালো। আচ্ছা, এখন পড়বো একটা হচ্ছে, এটা হচ্ছে যে ফিফথ সেগমেন্টের একটা প্রশ্ন 5B-তে আসছিল, অটাম 24 আসছিল, অটাম 23 আসছিল। ডিজাইনে 4 বিট জনসন কাউন্টার অ্যান্ড 4 বিট রিং কাউন্টার ডিজাইন করতে বলছে। আচ্ছা, তো এটার জন্য হচ্ছে যে মানে এর দুইটা জিনিস ডিজাইন করতে হবে। ছোট একটা প্রশ্ন। তো ফার্স্ট হচ্ছে আগে আমি রিং কাউন্টারটা ডিজাইন করব। ফার্স্ট হচ্ছে আমি আগে এই রিং কাউন্টারটা ডিজাইন করব। তো আগে রিং কাউন্টারটা ডিজাইন করি, আগে এখানে তো লিখে রাখতে চাই রিং কাউন্টার। আচ্ছা, এই রিং কাউন্টার এবং জংশন কাউন্টার দুইটাই হচ্ছে, দুইটা কাউন্টার হচ্ছে আমি ডি ফ্লিপ ফ্লপ ইউজ করে ডিজাইন করব। তো ডি ফ্লিপ ফ্লপটা কীরকম একটা এখানে দেখি, ডি ফ্লিপ ফ্লপ। তো ডি ফ্লিপ ফ্লপটা হচ্ছে মেনলি এরকম, যে এটা তো এগুলো, এটা তো হচ্ছে তার ইন্টারনাল সার্কিট ডায়াগ্রামটা হয় ডি ফ্লিপ ফ্লপের। তো আমি যে এটা হচ্ছে তার ব্লক ডায়াগ্রামটা। তো যেখানে হচ্ছে একটা ডি থাকে, ডি মানে ডাটা ইনপুট পিন থাকে, কিউ থাকে ডাটা আউটপুট পিন, কিউ বার, এটা হচ্ছে কিউ বার, অর্থাৎ এখানে যদি জিরো থাকে সেটাকে উল্টায় ওয়ান করে দিবে, ওয়ান থাকলে জিরো করে দিবে। দেন হচ্ছে একটা ক্লক পালস থাকে। তো হচ্ছে আমি এই ডি ফ্লিপ ফ্লপের মাধ্যমে হচ্ছে আমি কাউন্টারটা ডিজাইন করবো। তো এরকম হচ্ছে যেহেতু 4 বিট বসে, 4 বিট বসে, তাহলে আমাকে হচ্ছে 4টা ডি ফ্লিপ ফ্লপ আঁকতে হবে। তাহলে আমি আঁকি 4টা। 1, 2, 3, 4। তো আই গেস এই জিনিসগুলো একটু এদিক দিয়ে নিয়ে আসলে বেটার। এটা এখানে হচ্ছে আমি 4টা ডি ফ্লিপ ফ্লপ আঁকলাম। এবার এদের পিনটা আমি দিই। এটা হচ্ছে ডি পিন, ধরে নিন এটা ডি। এটা হচ্ছে কিউ, কিউ বার। দেন হচ্ছে ক্লক পিনটা আমি এভাবে দিব, এখান থেকে দিব ক্লক পিন, সেম কথা। এটা হচ্ছে তার ক্লক পিন। এটা হচ্ছে এরকম এরকম থাকে ক্লক পিনগুলো ইনভার্টার। দেন হচ্ছে আবার এখানেও সেম ক্লক, ডি, ডি বা কিউ, কিউ বার। দেন একটু, তাহলে আমি একটু এখানে লিখে দিই, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে আমার কিউ, এটা হচ্ছে আমার কিউ বার, কিউ বার, বার, এটা বার, হ্যাঁ। আবার কিউ বার, কিউ, এটা হচ্ছে ডি, ডি, কিউ, কিউ বার, ডি, কিউ, কিউ বার। ঠিক আছে, এগুলো হচ্ছে আমার চারটা ডি ফ্লোর, 4টা পিন। আচ্ছা, এবার কাজ কি করবো, এবার কাজ হচ্ছে আমি এই যে ক্লকগুলো আছে, 4টা ক্লক পালস আছে, এদেরকে হচ্ছে আমি কানেক্ট করে দিব। ঠিক, একটা এদের একটা কমন পয়েন্ট বের করব। ঠিক আছে, কানেক্ট করব। এটা হচ্ছে এদের একটা কমন পয়েন্ট, এটা ক্লক। ঠিক আছে, এরপর কাজ হচ্ছে যে এখানে হচ্ছে ডি মানে ডাটা ইনপুট যাবে, কিউ হচ্ছে আউটপুট। তো এখানে মেন কাজ, আচ্ছা এগুলোকে আমি মার্কি করে মানে কত ডি1 ডি2 এভাবে। এটা হচ্ছে ডি নট বা কিউ নট, দেন কিউ নট, কিউ নট, সরি এটা কিউ ওয়ান হবে, কিউ ওয়ান, কিউ নট ওয়ান, ডি ওয়ান, এটা টু, 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 এটা থ্রি। ঠিক আছে, তাহলে এখানে কাজ কি, ডি থ্রিতে একটা ধরলাম একটা ডাটা ইনপুট যাচ্ছে, জিরো বা ওয়ান কিছু একটা ইনপুট দিলাম ডি থ্রিতে। তো দেন ডি থ্রিতে দিলে সেটা হচ্ছে আমার আউটপুটে কিউ থ্রিতে বের হবে।
এর পরবর্তী কাজ কি, এই কিউ থ্রিতে যে ডাটাটা বের হবে সেটা আবার এই 2 নম্বর ফ্লিপ ফ্লপে ডি টুর মাধ্যমে আবার ইনপুট যাবে। বুঝছি, মানে এখানে একটা ডাটা দিলাম, সেটা ইনপুট হলো, আউটপুটে এই কিউ থ্রি দিয়ে আউটপুট বের হলো, ওই ডাটার যেটা আউটপুট পাইছি সেটা এই ফ্লিপ ফ্লপে ইনপুট হিসেবে এখানে ঢুকবে। দেন হচ্ছে যে সেটা আবার কিউ টুর মাধ্যমে বের হয়ে এখানে আসবে, আবার এখানে আসবে। এ ডি টু থেকে মানে 2 নম্বর ফ্লিপ ফ্লপ থেকে 1 নম্বরে যাবে, 1 নম্বর থেকে আবার বের হয়ে এখানে আসবে। এরপরও হচ্ছে আবার রিভার্স হয়ে এখানে আসবে। এটা কীভাবে আমি সেটা একটু পরে দেখতেছি। তো এটা কীরকম, যেটা বললাম যে ডি থ্রি থেকে যেটা আসবে, আমি কালার দিয়ে কালেক্ট করে এখানে সেটা কিউ থ্রি দিয়ে বের হয়ে এখানে ইনপুট হিসেবে ঢুকতেছে, সেটা কানেক্ট হবে। আবার সেম ডি টু থেকে যেটা কিউ টুতে আসতেছে, কিউ টুতে যেটা আসছে সেটা এখানে ডি ওয়ানে ইনপুট হিসেবে ঢুকতেছে। ডি ওয়ান থেকে কিউ ওয়ান একটা আউটপুট পাচ্ছি, কিউ ওয়ান থেকে যেটা হচ্ছে সেটা হচ্ছে ডি নটে ইনপুট হিসেবে ঢুকতেছে। ঠিক আছে, এই ডি নট থেকে একটা আউটপুট কিউ ওয়ানে বের হচ্ছে না, বের হয়ে এর বাইরে কোথায় যাবে, যেহেতু এটা 4 বিট মানে 4 বিট কাউন্টার, আমি 4 বিট রিং কাউন্টার আমি ডিজাইন করতেছি, তাহলে এখানে 4টা ফ্লিপ ফ্লপ, এরপর আর কোনো এদিকে কোনো ফ্লিপ ফ্লপ না, এখানে কোনো ফ্লিপ ফ্লপ না, এটাও এই 4টা। তাহলে এই আউটপুটটা কী হবে, এই আউটপুটটা আবার এই যে ডি থ্রিতে আছে, ডি থ্রিতে ইনপুট হিসেবে চলে আসবে। বুঝছি, মানে ডি থ্রি থেকে ডি টুতে আসবে ইনপুট, মানে এটার আউটপুট এখানে ইনপুট হবে, আবার এখান থেকে যে আউটপুটটা আসবে সেটা এখানে আসবে, এখান থেকে সেটা হচ্ছে আবার এখানে আসবে, এখান থেকে বের হয়ে সেটা আবার ডি থ্রিতে ব্যাক করবে, এভাবে চলতে থাকবে। এটা হচ্ছে আমার রিং কাউন্টার। এবার আসি এটা হচ্ছে টেবিলটা দেখবে, টেবিল মানে কীভাবে কাজ করে ইনপুট দিলে, এই জিনিসটা দেখবে। এবার একটু নিচের দিকে যাই। তো ধরে নিলাম এখানে যেটা লিখছে মানে কিউ থ্রি কিউ, এগুলো আউটপুট, এটা ধরে নিচ্ছে কিউ থ্রি, কিউ টু, এক সেকেন্ড। আচ্ছা, তো এখানে হচ্ছে এই আউটপুট কিউ থ্রি কিউ টু কিউ নট কিউ ওয়ান কিউ নট, ঠিক আছে। এবার ধরলাম যে এখানে যে মানে আমি হচ্ছে 0 0 0 মানে 0 0 0 0 0 0 ইনপুট দিলাম, ঠিক আছে। এই যে ইনপুট দেওয়া শুরু করছি 0 0 0, তাহলে এরপরে কি হবে যে মানে এখানে কি হচ্ছে, যেটা আউটপুট যাচ্ছে সেটা এটার সাথে এখান থেকে এখানে, এখান থেকে মানে পাস হচ্ছে না, তাহলে কি হবে, কিউ থ্রি থেকে সেটা কিউ টুতে যাবে। সেটা কী হবে, এই যে কিউ থ্রি আছে, কিউ থ্রি থেকে যে আউটপুটটা পাবো সেটা হচ্ছে, এটা আমি ইনপুট দিলাম, ঠিক আছে। মানে এগুলো হচ্ছে আমি আউটপুট পিন লিখছি, ধরে নিলাম আমি এখানে ডি ইনপুট দিয়েছি হচ্ছে এটা, ডি ইনপুট দিয়েছি 0 0 0 0, তাহলে এখানে কিউ থ্রিতে 0 আউটপুট পাইছি আমি, চেঞ্জ হচ্ছে না, 0 যেটা দিচ্ছে এটা এখানে আউটপুট বেরোচ্ছে। তো সেই আউটপুটটা আমার কিউ টুতে যাবে না, কিউ টুতে আউটপুট হিসেবে আসবে না, আবার এই 0। দেন আবার আবার কি হবে, এই যে এখানে যে আউটপুটটা আছে মানে কিউ টুতে যে আউটপুট আছে সেটা আবার এখানে কিউ ওয়ান আসবে, কিউ ওয়ান থেকে যেটা পেয়েছে সেটা এখানে আসবে, ঠিক আছে। তাহলে কি আসছে, এখানে এটা হচ্ছে এখানে আসবে 0, এ জিরোটা আবার কিউ ওয়ান আসবে, এ জিরোটা কিউ নটে আসবে। এই জিরোটা কী হবে, এ জিরোটা হচ্ছে যে আবার আমার এইখানে ব্যাক করবে, মানে এই কিউ থ্রি এর এখানে আবার এ জিরোটা ব্যাক করবে। তাহলে এ জিরোটা যদি কিউ থ্রি যদি ব্যাক করে তাহলে এখানে কি আসবে, এখানে হচ্ছে 0 আসবে। ঠিক সেমভাবে আবার চলতে থাকবে, ঠিক সেমভাবে আবার চলতে থাকবে। আবার যদি আবার সেম যদি আমি করি যে এই জিরোটা হচ্ছে আমার এখানে আসতেছে, এ জিরোটা এখানে আসতেছে, এ জিরোটা এখানে আসতেছে, তাহলে কি থাকে, এ জিরোটা এখানে আসলে 0 0, আবার 0, আবার এটা এটা ঘুরে হচ্ছে আমার এখানে আসবে, এখানে আসলে এটাও হচ্ছে আমার 0। তা আমি এটা বুঝতে পারতেছি যে আমি যদি রিং কাউন্টারে ডি মানে প্রথম ইনপুট যদি একদম 0 0 0 সবগুলো শূন্য দিই, তাহলে হচ্ছে আমার প্রতিবার 0 0 0ই পেতে থাকবো, কোনো চেঞ্জ হবে না, কোনো আউটপুট আর পাবো না, সবসময় আমি শূন্য পাবো। এই জন্য হচ্ছে আমার রিং কাউন্টারে মানে কখনো প্রথম দিকে এই 0 0 0 সবগুলো শূন্য ইনপুট দিতে নাই, ঠিক আছে। কারণ হচ্ছে সবগুলো যদি আমি শূন্য ইনপুট দিই প্রথমেই, তাহলে আমি পুরা মানে লুপটা জুড়ে পুরা ডিজাইনের মধ্যে আমি শূন্য আউটপুট পাবো, অন্য কোনো কিছু পাবো না, ওয়ান পাবো না। তো সেই জন্য আমি ধরে নিই যে এখন আমি একটা আউটপুট দিয়ে দেখাচ্ছি।
এবার তাহলে আমি আরেকটা আউটপুট বের করে দেখাই। আমি আরেকটা ধরে নিলাম যে এখানে হচ্ছে আমি 1 0 0 0 দিচ্ছি, ঠিক আছে, 1 0 0 0 ইনপুট দিলাম। তাহলে এবার 1 0 0 0 কী হবে বলছিলাম, এটা হচ্ছে যে আমার এখানে আসবে, সরি হ্যাঁ, এই ওয়ানটা হচ্ছে আমার এই Q2 তে আসবে, Q2 এর এই জিরোটা হচ্ছে আমার Q1 আসবে, এটা হচ্ছে আমার এখানে আসবে, আবার এ ঘুরে এখানে আসবে, ঠিক আছে। তো কি হবে তাহলে, কি দাঁড়ায়, এই যদি ঘুরে এ ঘুরে এখানে আসবে, তাহলে এই ওয়ানটা যদি এখানে আসে, এখানে 1 0 0 এ হচ্ছে 0 আসে, আবার হচ্ছে চেঞ্জ হয়, এবার চেঞ্জ, জিরোটা হচ্ছে 0 এখানে, ওয়ানটা হচ্ছে যে এই ওয়ানটা হচ্ছে এখানে আসে, এই জিরোটা হচ্ছে এখানে আসে, এই জিরোটা চেঞ্জ হয়ে এখানে আসে, এই জিরোটা চেঞ্জ হয়ে এখানে আসলে কত 0 হয়, 0 0 1 0 আসে, আবার এই জিরোটা আমার এখানে আসবে 0, এই জিরোটা, এই জিরো এখানে আসছে, এই জিরো আবার এখানে আসবে 0, এই ওয়ানটা এখানে আসছে, এই জিরোটা হচ্ছে যে আবার চেঞ্জ হয়ে, এই জিরোটা চেঞ্জ হয়ে এখানে আসবে, আবার 0 0 0 0 1, ঠিক আছে। আবার এখন কি হবে, আবার এই জিরোটা আমার এখানে আসবে, A0 এখানে আসবে, এ জিরোটা এখানে আসবে, এ ওয়ানটা চেঞ্জ হয়ে এখানে আসবে, 1 0 0। আমি আবার মানে কি বুঝতেছি, এখান এখান থেকে কি বুঝতেছি, এই যে এটা পাওয়া মানে কি, আমি আবার আগের অবস্থানে ফিরে আসছি না, মানে প্রথমে 1 0 0 0 দিয়ে শুরু করছিলাম, এই চেঞ্জ করতে 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 আমি আবার 1 0 0 0 তে আবার ফিরে আসছি। তো এটা কখন আসছি, মানে কয়বার, এই প্রসেসটা কয়বার হওয়ার পর আমি এখানে আসছি, তাহলে আমি এটা মার্ক করি, 0 1 2 3 4, মানে 0 থেকে 4, অর্থাৎ 5 বার, অর্থাৎ 5 বার হওয়ার পর হচ্ছে যে আমি 5 বার পর আমি আবার পুরো আগের অবস্থানে ফিরে আসছি। এটা যদি এই লাইনটা যদি আমি কাউন্ট করি একদম শুরু লাইনটা, তাহলে 5 বার, আর যদি আমি এই লাইনটা কাউন্ট না করি তাহলে হবে 4 বার আর কি। আমি 0 থেকে শুরু করবো, 0 থেকে 4 পর্যন্ত, অর্থাৎ মোট 5 বার হওয়ার পর আমি হচ্ছে আবার আমার আগের অবস্থানে ফিরে এসেছি। আচ্ছা আচ্ছা সরি, আমি 5 বার না 4 বারই বলবো, কারণ হচ্ছে যে এই জিরোটা আমি কাউন্ট করবো না, এই 1 2 3 4, কারণ এটা মেন হয়ে হচ্ছে যে কতক্ষণ পর বা কয়বার কয়বার ঘুরার পর হচ্ছে তুমি আবার আগের অবস্থানে ফিরে আসতেছো। এটা তো আমার শুরু, এটা তো আমি ইনিশিয়াল, তো এখান থেকে শুরু হয়েছে, এখানে 1 2 3 4, 4 বার, 4 বার হওয়ার পর হচ্ছে আমি আবার আগের অবস্থানে ফিরে আসছি। এটা এই জিনিসটাকে বলা হয় আমার স্টেবল বা ইউজেবল স্টিচ বলা হয়, মানে স্টেবল মোডে আসা। তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে আমার ধরো মড বের করতে বলতে পারে, মড বের করতে হয়, নিচের দিকে যাই, মড মড বের করতে হয় এখান থেকে। আচ্ছা এটার জন্য হচ্ছে যে আমার হচ্ছে যে এখানে আমার কিছু 4 বিট, মানে 4টা বিট, 4 বিট হওয়ার পর হচ্ছে যে আমি 4 বিট হওয়ার পর হচ্ছে যে আমি আবার আগের অবস্থানে আসছি, মানে রিটার্ন করছি, আগের অবস্থানে রিটার্ন করছি 4 বিট হওয়ার পর। তো এবার ধরে নিলাম এটা হচ্ছে মড বের করার একটা রুলস আছে, রিং কাউন্টারে মড বের করার, 4টা হচ্ছে আমার এন বিট, এন ধরে নেবো এন বিট। তো এটার মড হবে যে, মানে এক্ষেত্রে মড মড হবে 2n, সরি মড হবে n, শুধু n, মডও হবে অনলি n। রিং কাউন্টারের ক্ষেত্রে হচ্ছে এই জিনিসটা, যত বিট, বিট লিখে হ্যাঁ, যত বিট পর আমি হচ্ছে রিটার্ন করছি আগের অবস্থানে, মডও হচ্ছে ওই n। আচ্ছা এই মড জিনিস থেকে একটা প্রশ্ন আসতে পারে, এই মড জিনিস থেকে, মড হচ্ছে মেনলি মানে কতক্ষণ পর বা তুমি স্টেজের পর কতক্ষণ পর হচ্ছে তুমি আগের অবস্থানে ফিরে আসতেছে, এটাকে বলা হচ্ছে মড। এই যেমন এখানে দেখতেছে মড কি, মড হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স মড বা মডুলাস হলো বলতে বলছি একটি কাউন্টারের মোট কতগুলো আলাদা ভিন্ন স্টেট থাকতে পারে, মানে কতগুলো আলাদা ভিন্ন স্টেট থাকতে পারে, অ্যাকচুয়ালি মানে কখন ফিরে আসছে সেটাকে মড বলা হচ্ছে না, যে কতগুলো আলাদা বা ভিন্ন স্টেট থাকতে পারে। যেমন এখানে হচ্ছে আমার 4 বিট পাইলাম, মানে 4টা বিট পর আমি আগের অবস্থানে ফিরে আসছি। এখন এই 4টা বিট হচ্ছে আমার কিন্তু মানে ইউনিক, মানে একটার সাথে একটা মিল নাই। এটা যেমন ছিল, প্রথমটা ছিল 1 0 0 0, এরপর 0 1 0 0, দেন 0 0 1 0, এরপর 0 0 0 1, আবার এর দেন হচ্ছে আমি আবার 1 0 0 যাচ্ছি। এই 4টা বিট কিন্তু আমার একটা থেকে আরেকটা ভিন্ন, তো এই জিনিসটাকে বলা হচ্ছে মড। তো এটা হচ্ছে আমার মূলত রিং কাউন্টার ডিজাইন, এদিকে স্যার এটা হচ্ছে আমার রিং কাউন্টার ডিজাইন, এটা হচ্ছে আমার প্রশ্ন, এই ডিজাইনটা করতে হবে। আর হচ্ছে আমার এই জিনিসটা, এই যে টেবিলটা আমি আঁকছি স্টেবল টেবিল, এটা ড্র করে দেখাতে হবে, এটা হচ্ছে আমার রিং কাউন্টার। এবার আসি হচ্ছে আমি জনসন কাউন্টারের ডিজাইন, এবার হচ্ছে জনসন কাউন্টার।
জনসন কাউন্টারও হচ্ছে আমার মানে যে রিং কাউন্টার ডিজাইন করছে ওইটার মতোই, ওখানেও হচ্ছে আমার সেম হচ্ছে যে এই যে রিং কাউন্টারে যে চারটা রিং কাউন্টারে যে এরকম আমি চারটা ডি ফ্লিপ ফ্লপ ডিজাইন করলাম, তো আমার হচ্ছে জনসনও সেম কাজটাই করতে হবে। তো আমি এটা এখান থেকে কপি করে নিচ্ছি, এক সেকেন্ড। ডুপ্লিকেট লেয়ার আমি তৈরি করে নিলাম। ঠিক আছে, এই যে আমি এখানে দেখতেছি যে জনসনে হচ্ছে যে এই যে এরকম ডি ফ্লিপ ফ্লপ ইউজ করতে হবে, যেখানে হচ্ছে যে এই ক্লক পাসগুলো আমি হচ্ছে কানেক্ট করে দিচ্ছি সবগুলো একটা কমন পয়েন্ট, কিউ3 সাথে ডি টু কিউ2 সাথে ডি1 এগুলো কানেক্ট করছি। চেঞ্জ কোথায়, মানে ডিফারেন্স কোথায়? ডিফারেন্স হচ্ছে জাস্ট এখানে। এই যে এখানে আমি কি করলাম, তখন হচ্ছে যে আমি কিউ নটের সাথে হচ্ছে ডি3টা কানেক্ট করছি, ঠিক আছে। বাট জনসন কাউন্টারের ডিফারেন্স হচ্ছে যে এখানে যে ডি3 এর সাথে কিউ নট কানেক্ট হবে না, এই কিউ নট বার, এই যে বারটা আছে কিউ নট বারটা হচ্ছে আমার ডি3 এর সাথে কানেক্ট হবে, এটা হচ্ছে আমার ডিফারেন্স। এই যে কিউ নোট বারটা দেখলাম, এই কিউ নোট বারটাই হচ্ছে আমার ডি3 এর সাথে কানেক্ট, অর্থাৎ এর মানে কি কিউ3 থেকে যে ইনপুটটা যাচ্ছে আউটপুটটা পাচ্ছি সেটা আমার এই ফ্লিপ ফ্লপে ঢুকতেছে, সেটা আবার বের হয়ে এখানে আসতেছে, তারপর দেন এখানে আসতেছে, এখানে এসে কি হচ্ছে উল্টে যাবে, এখান থেকে যখন আউটপুটটা বের হবে, অর্থাৎ ধরে নিলাম জিরো, এখানে আমি জিরো পাইছি, এখানে জিরো, দেন এখানেও জিরো, আবার এখানে জিরো আসছে, জিরো থেকে এখানে যখন বের হবে সেটা জিরোটা ওয়ান হয়ে আবার এখানে ওয়ান হিসেবে ইনপুট আসবে। এটা হচ্ছে আমার জনসন কাউন্টার ডিফারেন্সটা, বুঝছি। এবার তাহলে ওই সেম স্টেট টেবিলটা আমি জনসন কাউন্টারটা ট্রাই করি। এইটা উপর থেকে ওই জিনিসটা কপি করতে হবে। সেটা এবার আসি, তো এবার ধরে নিলাম জনসন কাউন্টারের জন্য আমি ইনপুট দিলাম, ডি ইনপুট দিলাম সেম 0 0 0 0 0 0। এখানেও ঠিক সেম কাজটা করবে যে এটার ইনপুট আমার এখানে আসবে, এটার ইনপুট এখানে আসবে, মানে এখান থেকে যে ভ্যালুটা সরি আউটপুট যেটা পাইছে সেটা এখানে আসবে, জিরো হবে। এখানেরটাও সেমভাবে এখানে আসবে জিরো, এখানেরটাও হচ্ছে আমার এখানে আসবে জিরো, ঠিক আছে। এরপরে কিউ নটেরটা আবার কিউ3তে আসবে না, মানে ডি3তে ইনপুট হিসেবে আসবে না, এখানে আসবে না। এই যে এটা আবার এখানে আসবে না, তাহলে এখানে আসার সময় কি জিরো আসবে? অবশ্যই না, উল্টাই যাবে, উল্টাই কি আসবে? ওয়ান আসবে, ঠিক আছে, বুঝছি। তাহলে আবার সেম এইখান উল্টে গিয়ে ওয়ান আসছে, আবার এ ওয়ানটা হচ্ছে আমার এখানে আসবে ওয়ান, এ জিরোটা হচ্ছে যে আমার এখানে জিরো আসবে, এ জিরোটা হচ্ছে আবার জিরো আসবে, ঠিক আছে। আবার এ জিরোটা কি, এ জিরোটা এখানে আসবে, এখানে কি জিরো আসবে? অবশ্যই না, উল্টাই গিয়ে সেটা ওয়ান আসবে, ওয়ান 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 জিরো জিরো। আবার এ ওয়ান এখানে কাজ চেঞ্জ করে, এ ওয়ানটা এখানে আসবে, এ ওয়ানটা এখানে আসবে, এ জিরোটা হচ্ছে আমার কোথায়? এখানে আসবে। এ জিরোটা কি, এ জিরোটা উল্টায় গিয়ে এখানে আসবে, এখানে আসলে কি হয়? এখানে আসলে ওয়ান হয়, ঠিক আছে। আবার সেম এখানে আসবে, এ ওয়ানটা এখানে, এ ওয়ানটা এখানে, এ ওয়ান এখানে, এ ওয়ানটা এখানে, এ ওয়ান এখানে আসছে, জিরো উল্টায় গিয়ে ওয়ান হয়েছে, ঠিক আছে, বুঝছি। তাহলে এখানে কি কি বুঝতেছি, 0 0 0 থেকে আমি 1 2 3 4 পর আমি সবগুলো ওয়ান পাচ্ছি। আমি একটু এগুলো মুছে দিই। 0 0 1 পর আমি চারবার হওয়ার পর আমি হচ্ছে একটা ওয়ান পাই, মানে চারবার পর সবগুলো ওয়ান পাইছি। আবার চলছে, এখন আমার মেন কাজটা কি, মানে এর আগে যদি আমি রিং কাউন্টারে দেখি আমি কোথায় গিয়ে স্টপ হচ্ছে, মানে আমি টেবিলটা কোথায় গেছি, যখন আমি আবার আগের অবস্থানে আগের স্টেজে ফিরে আসতে পারছি, যতক্ষণ আমি আগের স্টেজে ফিরে আসতে পারছি আমি বুঝছি এখানেই শেষ আমার কাজ, আপাতত আর কোনো কাজ নেই। তো ঠিক সেম জনসনে হচ্ছে ঠিক সেম কাজটা করবে। এখন আমি জনসনে কি চারবার হওয়ার পর আমি আগের 0 0 0 পাইছি? অবশ্যই না, তাহলে আমি পাইছি সবগুলো ওয়ান, তাহলে আমি এটা কাজটা কতক্ষণ করতে থাকবো? যতক্ষণ না পর্যন্ত আমি আবার পুরনো স্টেজে চলে আসতে পারি, তাহলে আমি ওই কাজটা করি। তাহলে এটা হচ্ছে এখানে আসলে ওয়ান 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 হয়, চেঞ্জ হয়ে এটা
সরি চেঞ্জ হয়ে এই ওয়ানটা চেঞ্জ হয়ে 0, তাহলে আবার 0টা এখানে আসবে 1 এই ওয়ানটা চেঞ্জ হয়ে 0 আসবে একটু নিচে, এই যে 0 0 1 এটা 0 হয়ে গেছে, এরপর 0 0 0 এই 0টা এখানে আসছে 0, মানে এই 0 এখানে আসছে 0, এটা এখানে এই 1টা গিয়ে আবার 0 হয়ে গেছে, শেষ। তাহলে আমি এখানে দেখতেছি কি, এখানে দেখতেছি আমি আমার আগের অবস্থানে এখানে যেটা ছিল এখানে চলে আসছে 0 0 যেতে কখন আসছি। তাহলে এবার জাস্ট চেক করবো যে আমি কতক্ষণ পর আমি আবার আগের স্টেজে ফিরে আসছি। তাহলে এটা তো আমি কাউন্ট এখান থেকে কাটবো 1 2, কালিটা চেঞ্জ করি, 1 2 3 4 5 6 7 8, মানে 8 বার হওয়ার পর 8বার হওয়ার পর আমি হচ্ছে মানে 8বারই, মানে 7বার হওয়ার পর 8বারই হচ্ছে আমি আমার আগের স্টেজে ফিরে আসছি। তাহলে আমার এটা হচ্ছে এই 8 হচ্ছে আমার ইউজ কি বলে যে ইউজেবল স্টেজ বা স্টেবল মুডে আবার পাইছি, স্টেবল স্টেজে চলে আসছি। তাহলে এটারও জন্য হচ্ছে আমার মড বের করতে হবে, এটারও মড বের করার একটা রুলস আছে। তাহলে এখানে 8 কি n বিট, মানে 8 বিটে আমি হচ্ছে আবার আগের অবস্থানে আসছি। তাহলে এটার সূত্র কি n বিট হলে সূত্রটা হচ্ছে n বিট হলে আমি কোথায় এটার মড হবে 2n। আচ্ছা এখানে জাস্ট একটা জিনিস ভুল লিখে ফেলছি, মানে এটা হচ্ছে n বিট না, এটা হচ্ছে যে 4 বিট, মানে 4 বিট লিখি 4 বিট হলে এটার মড পাচ্ছি আমি 8। এই 4 বিটটা কি, এই nটা হচ্ছে যে এটার মড পাচ্ছি আমি 8। তাহলে এই nটা কি, n ইজ ইকুয়াল টু হচ্ছে যে নাম্বার অফ নাম্বার, তো আমি এখানে ইয়ে দিয়ে লিখি, nটা হচ্ছে যে নাম্বার অফ ফ্লিপ flop use এই nটা হচ্ছে মেনলি এই নাম্বার অফ ফ্লিপ ফ্লপ ইউজ। তো যতটা ফ্লিপ ফ্লপ ইউজ করবো তার দ্বিগুণ হচ্ছে মড পাবো আমি এখানে, বা মড বলি বা মডুলাস যেটা বলি। তাহলে আমি এখানে দেখতেছি 4টা ফ্লিপ ফ্লপ ইউজ, জনসন কাউন্টারে হচ্ছে আমি 4টা ফ্লিপ ফ্লপ ইউজ করছি, তাহলে তার মড কত হবে 2n, মানে 4টা জন আমি 8টা মড, তার মড হবে 8টা এখানে, তার মানে হচ্ছে আমি 8টা ইউনিক কম্বিনেশন পাবো। যেমন এখানে দেখছি আমি 8টা ইউনিক কম্বিনেশন পাচ্ছি, এরপর হচ্ছে যে আমি আবার পুরনো স্টেজে চলে আসছি, বুঝছি? ঠিক রিং কাউন্টারও সেম কাহিনী, রিং কাউন্টারে মানে এন এর জন্য হচ্ছে যে আমি এনটা এখানে লিখেছি, রিং কাউন্টারে হচ্ছে আমার এন মানে হচ্ছে এখানে রাখতেছি, রিং কাউন্টারে হচ্ছে এই এন মানে হচ্ছে নাম্বার অফ ফ্লিপ ফ্লপ ইউজ। তাহলে রিং কাউন্টারে হচ্ছে 4টা, আমি 4টা হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ ইউজ করছি, তাহলে তার মোড হবে 4, অর্থাৎ 4বার, 4টে ইউনিক স্টেজ পেয়েছি, 4বারের পর হচ্ছে আমি আবার আগের অবস্থানে ফিরে আসছি। এটা হচ্ছে আমার রিং কাউন্টার এর ডিজাইন, আর এটা হচ্ছে আমার জনসনের ডিজাইন। তো ডিজাইন করতে বললে আমি হচ্ছে এই জিনিসটা ডিজাইন করবো, দেন হচ্ছে যে এই টেবিলটা এঁকে দিব আর মডটা লিখিয়ে দিব, এতটুকু।